দিকে যেতে হবে আর কি। এখন সমস্যা আলোচনা করুন, সমাধানের পথটাকে সেটি একটু আলোচনা না করে আলোচনা শেষ করা। ছোট্ট একটা পরিসংখ্যান না দিই, কারণ পেট্রোল বোমা নিয়ে তো মিল্লাত ভাই বিরোধী দলকে দায়ী করলেন, বিরোধী মত পথের লোকদের দায়ী করলেন। আমি ছোট্ট একটা কথা বলি, পেপারে যা এসছে সেখান থেকে। 5ই ফেব্রুয়ারি জীবননগর যুবলীগ কর্মী পেট্রোল বোমা সহ আটক, যুগান্তর। 6ই ফেব্রুয়ারি কুমিল্লায় 2 যুবলীগ কর্মী পেট্রোল বোমা সহ আটক, নিউ এজ। 2রা ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী কলেজে ছাত্রলীগ কর্মী বোমা সহ আটক, বাংলাদেশ প্রতিদিন। 19শে জানুয়ারি নরসিংদী আওয়ামী লীগ নেতার ছেলে পেট্রোল বোমা সহ আটক। 5ই ফেব্রুয়ারি 14 গ্রামে পেট্রোল বোমা সহ 2 যুবলীগ কর্মী আটক। মানব জমিন 18ই ফেব্রুয়ারি ফেনী লক্ষ্মীপুরে অস্ত্র সহ যুবলীগ ছাত্রলীগ 2 কর্মী আটক। শীর্ষ নিউজ এসছে, তারপরে সমস্ত অনলাইন পত্রিকা শীর্ষ নিউজ এবং তারপরে সমস্ত পত্রিকাতে এসছে যে ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পেট্রোল বোমা সহ আটক। রাজধানীর কদমতলী এলাকা থেকে 4টি পেট্রোল বোমা ও 5টি ককটেল সহ ঢাকা জেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও তার বড় ভাই কামালকে আটক করেছে র‍্যাব 10। বিএনপির জন্মের পর থেকে বিএনপির ব্যাপারে একটা কথা বলা হয়, বিএনপি নাশকতা আন্দোলন জ্বালাও পোড়াও পারে না, বিএনপি হলো কর্মী এবং সমর্থকের দল। এটা বিএনপি বারবারই প্রমাণ করেছে। ওনাদের বড় বড় নেতারা বলেছেন বিএনপি আন্দোলন তো লুঙ্গি পরে সামাল দেওয়া যায়, বিএনপি আবার আন্দোলন জানে নাকি। বলা হয়েছে লাঠি ছেড়ে রড নেবেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আমাদের সোনার ছেলে শামীম ওসমান বলেছেন র‍্যাব পুলিশ বিজিবির দরকার নাই, দরকার শুধু একটা নির্দেশের, এটা পেলেই উনি ওনার দলবল সহ বিএনপি ধ্বংস করে দেবেন। আজকে আমি দেখে আসলাম আমাদের সুদর্শন সমাজ কল্যাণ মন্ত্রীও বলেছেন মাটির সঙ্গে মিশায় দাও যেন লাশটাও আর দেখা না যায়, এটার নাম আওয়ামী লীগ। এগুলো বললে সন্ত্রাস হয় না, নাশকতা হয় না, শুধুমাত্র মান্না সাহেব টেলিফোনে রাজনৈতিক আলাপ করলেই নাশকতা আর সন্ত্রাস হয়। আচ্ছা, আরো কিছু কথা আমার আছে, একটা ছোট্ট গল্প বলি। এক লোককে ঠেলতে 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 দেয়ালের দিকে নিয়ে গেছে। ওই লোক তখন বলছে ভাই এখন আমি কি করবো? তুই কিও করতে পারবি না। এখন আমাদের যে অবস্থা, আমরা কিও করতে পারি না, নাশকতা তো বহুত দূরের কথা। তো সমাধান কিভাবে হবে? সমাধান স্যার একটা কথা বলেছেন খুব সুন্দরভাবে, সমাধানের 2টা রাস্তা। একটা হচ্ছে দমন, বিএনপিকে আপনি নিশ্চিহ্ন করে ফেলেন, বিএনপি সহ 20 দলীয় জোটের যত নেতা কর্মী আছে নিশ্চিহ্ন করে ফেলেন। ভাই আমাকেও নিশ্চিহ্ন করে ফেলেন, কারণ আমি তো আপনাদের মতের সাথে একমত নই। নিশ্চিহ্ন করেন, আমাদের যত ভিন্ন মত ভিন্ন পথ আছে শেষ করে ফেলেন। আর দ্বিতীয় পথ হচ্ছে সংলাপে আসেন, সমাধানের চেষ্টা করেন। সংলাপের কথা বললেই তো আপনারা বলেন আমরা নাশকতাকারীর সঙ্গে বসি না, পেট্রোল বোমা মারার সঙ্গে বসি না। কারা নাশকতা করছে সেটা তো দেখিয়ে দিলাম। তারপরেও বলি, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, তারপরেও বলি আপনারা কি হিল ট্র্যাক্সের সমস্যার সমাধানের জন্য বসেন নাই? আপনারা কি হেফাজতের সঙ্গে বসেন নাই? আপনারা কি যখন গত টার্মে নাসিম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্বহারাদের সাথে আপনারা বসেন নাই? আপনারা বসেছেন। কেন বসেছেন? বৃহত্তর স্বার্থে বসছেন, দেশের স্বার্থে বসেছেন। আজকে আপনাদের আহ্বান করি বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে সংলাপে বসুন। এই স্টুডিও থেকে বেরিয়ে বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন যে নাশকতা কারা করছে। আমি তথ্য দিলাম, তথ্য দেন, বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করার দরকার নেই, তথ্য দেন। না না, এইগুলো বলছেন এটা ব্যবসার কথা, এগুলো ব্যবসা, এগুলো ব্যবসা তো ভাই আপনারা করেন, কিন্তু না জঙ্গি এসব তো আপনাদের ব্যবসা ভাই। আমি তো আপনার মন থেকে কি করতে পারি না, আপনার কথা আমার মন যে আজকে রাজনীতিবিদরা বলছেন বিশেষ করে 20 দলীয় জোটের পক্ষ থেকে যে পেট্রোল বোমা তারা কর্মীরা মারছে না, কেউ বিশ্বাস করে না। লজ্জা করে না? র‍্যাব বিজিবি পুলিশ থাকা অবস্থায় আপনারা একজনকেও হাতে নাতে ধরতে পারেন না? অত বড় বড় কথা বলে নাম বলেন। নাম বলছি আমি, বলতে নাতে ধরা হয়েছে একদিন। গান পাউডার দিয়ে মানুষ মারার ইতিহাস কারা সৃষ্টি করেছিল? রেল লাইনের ফিশ প্লেট কারা তুলেছিল? বন্দর দিনের পর দিন কারা চলে রেখেছিল? আমি তো আপনার মতন জোরে বলবো, আমি জোরে আমি তো বলছি সেক অফ আর্গুমেন্ট বলছি। আপনারা তো ওই মডেলেও শুনেছি। তাহলে 3 যেই দল ক্ষমতায় ছিল, যেটা রাজনৈতিক দল, সেই দলে আমি আগে 95% লোক যেই দল সমর্থন করে সেই দলের সাথে বসতে আজকে আপনাদের কারণ আপনারা জানেন বসলে আপনাদের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিতে হবে। আয়োজন করতে হবে, সেটা করলে আপনারা নিজের জায়গা থেকেও নির্বাচিত হতে পারবেন না, এটা আপনারা জানেন। আমাকে বলতে দেন, আপনি কি করতে দিয়েছেন? নিজে ভোট দিয়েছেন মিল্লাত সাহেব? আমার ভোট দিয়েছেন আপনি তো ভোট দেননি, আপনি বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন। এখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, আমি অবাধ সুষ্ঠু নির্বাচন কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? বিএনপির ইতিহাসে কোথায় হয়েছে? আমি তো উদাহরণ দিলাম।